আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি স্টেরিও রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজকের স্টেরিও রসায়নের আমরা আলোচনা করব আরএস সিস্টেমের নামকরণ। তো এই সিস্টেমকে নামকরণ করতে হলে আমাদেরকে অবশ্যই তিনটা জিনিস ভালো করে জানতে হবে। এক নম্বরে আপনারা দেখছেন যে কাইরাল কার্বনের সাথে যুক্ত যে চারটি গ্রুপ থাকে তাদের মধ্যে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, অগ্রগণ্য দিতে হবে, অগ্রগণ্য করতে হবে আমাদেরকে। এটার মিনিং যদি আমরা জানি তাহলে এখান থেকে দেখে নিতে পারি অগ্রগণ্য করা। আর কাইরাল কার্বন তো আমরা জানি যে একটা কাইরাল কার্বনে অবশ্যই একটা কার্বনের সাথে চারটা ভিন্ন ভিন্ন পরমাণু থাকবে, মূলক থাকবে যুক্ত। দুই নম্বর হচ্ছে এর মধ্যে যেটি লোয়েস্ট প্রায়োরিটি থাকবে, প্রায়োরিটি গ্রুপ থাকবে, তাকে অমিট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। অমিট মানে হচ্ছে বাদ। তারপরে 1 2 3 অনুসারে একে ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ, বা এটাকে আমরা অনেকে বলি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নামকরণ করতে হবে। তা নিচে আমাদের দুইটা মৌল আছে, দুইটা যৌগ আছে। একটা এই যৌগটার নাম হচ্ছে ব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন, আর এইটা হচ্ছে মিরর ইমেজ বা এনানসিওমার বলতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে যে একটা কাইরাল কার্বনের সাথে চারটা ভিন্ন পরমাণু যুক্ত আছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সবচেয়ে ব্রোমিনের হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বেশি। তো যার পারমাণবিক সংখ্যা বেশি সে হবে প্রায়োরিটির দিকে প্রথম। তাহলে এখানে এ হচ্ছে 1 নম্বরে আছে। তারপরে আমরা যদি বলি, তারপরে আছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে 2 হচ্ছে ক্লোরিন, আর ফ্লোরিনের হচ্ছে 9। তো ফ্লোরিন হচ্ছে 3 নম্বরে। আর হাইড্রোজেন হচ্ছে 1, তাই তার পারমাণবিক সংখ্যা 1, তাই এটা হবে 4 নম্বরে। তো এখানে দেখা যাচ্ছে যে হাইয়েস্ট প্রায়োরিটিতে আছে হচ্ছে ব্রোমিন এবং লোয়েস্ট প্রায়োরিটিতে আছে হচ্ছে হাইড্রোজেন। তাই লোয়েস্ট যে প্রায়োরিটি থাকবে আমাদের নামকরণে মনে রাখতে হবে। এখানে 1 নম্বরে বলা আছে যে কাইরাল কার্বনের সাথে যুক্ত চারটি গ্রুপ থাকে, তাদের প্রায়োরিটাইজ করতে হবে। তো আমরা 1 নম্বরে কাজ করে ফেললাম। 2 নম্বর আছে এদের মধ্যে যেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকবে তাকে বাদ দিতে হবে। তার মধ্যে লোয়েস্ট প্রায়োরিটি আছে হচ্ছে হাইড্রোজেন, তাই একে আমরা বাদ দিলাম। বাদ দিয়ে এখন হচ্ছে আমরা যদি নামকরণ করি তাহলে দেখা যাবে যে এটা যদি 1 2 3 হিসাব করি, আমাদেরকে এইভাবে দেখতে হবে যে 1-এর পরে 2, তারপরে 3। তাহলে এখান থেকে আমাদের এটা এইভাবে ঘুরে যাবে। তাহলে এটা দেখা যাচ্ছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে এটা হবে আর। এবং এই যে পরবর্তী যে যৌগটা আছে যে এটার একটা মিরর ইমেজ, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রোমিনের হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা 35, তাই এটা 1 নম্বরে থাকবে। ক্লোরিনের হচ্ছে 17, এটা থাকবে 2 নম্বরে। এটা হচ্ছে 2 নম্বরে। ফ্লোরিন 9, তাই এটা থাকবে 3 নম্বরে। হাইড্রোজেন 4 নম্বর। এখান থেকে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে বাদ দিয়ে দিতে হবে। আমরা যদি এখন এইভাবে তার নামকরণ করার চেষ্টা করি তাহলে এটা যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই এটা হচ্ছে এস। তাই যৌগ দুইটার নাম হলো আর ব্রোমো ক্লোরো ফ্লোরোমিথেন, এটা হচ্ছে এস ব্রোমো ক্লোরো ফ্লোরোমিথেন। ধন্যবাদ, এই পর্যন্ত।